বলো তো, একটু একটু বৃষ্টি আসছে মাঝে মধ্যে, গরমের মধ্যে একটু বৃষ্টির স্বস্তি পাওয়া যাচ্ছে। এর মধ্যে একটু রেসিপি যদি করা যায়, বেশ স্বাদিষ্ট রেসিপি, তাহলে কেমন হয়? তাহলে রেসিপিটি দেখে বুঝতে পারছো নিশ্চয়ই কিসের রেসিপি। এটা হচ্ছে দেশি চিকেনের রেসিপি। এত সুন্দর রেসিপি। এই রেসিপিটি কিন্তু আজকে আমি একটু অন্যভাবে করেছি। চিকেন কিন্তু অন্যভাবে। মাটনটা এখন তো একটু মানুষের ক্ষতির বা কারণ হয়ে দাঁড়িয়েছে, তাই একটু চিকেনটাই চলছে। তো দেশি চিকেন নিয়ে এসেছি প্রায় 1 কেজি মতো। সেই চিকেনের ভালো করে ধুয়ে নিয়েছি, লবণ লেবু দিয়ে লেবুর রস চিপে দিয়েছি, দিয়ে দিলাম লবণ হলুদ, আবার ধুয়ে একটু মাখিয়ে নিলাম। তারপরে একটু দই দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এর মধ্যে আমি কিন্তু মশলাগুলো করে নেব। ভালো করে মাখিয়ে দেখো, দই দিয়ে আমি কিন্তু ভালো করে মাখিয়ে রেখেছি। তারা কে কোথান থেকে দেখছো সেক্ষেত্রে ওরা কিন্তু অবশ্যই জানাবে আমাকে জানাতে কিন্তু একদম ভুল করবে না। আর ভিডিওটি পুরোটি স্কিপ না করে দেখবে। এটা আজকের রেসিপিটা হচ্ছে আমার প্রেশার কুকারে চিকেন, দেশি চিকেন প্রেশার কুকারে শর্টকাট করার জন্য দিয়ে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি। প্রেশার বসিয়ে দিয়ে দিলাম ফোড়নের মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা, জিরে ফোড়ন দিয়ে দিলাম গোটা রসুন, একটু চিনি। তার কারণ হচ্ছে চিনি আর রসুনের মাংসের কালারটা খুব সুন্দর নিয়ে আসে। আর এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম ফ্রাই করতে। পেঁয়াজগুলো বাদামি বর্ণ হবে, সেই সময় তারপরে কিন্তু আমি মাংসটা অ্যাড করব, এই মশলা অ্যাড করব। এবারে আমি আমার পেঁয়াজটা ভালো করে সাঁতলে নিচ্ছি, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিলাম হলুদ। এবার তারপরে আবার একটু সাঁতলে নিচ্ছি, কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার আমার বাটনা করাই ছিল আদা রসুন পেস্ট। আমি কিন্তু মাংসের মধ্যে কোনো জিরে বা কোনো ধনে গুঁড়ো বা কোনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করি না। জিরে, আদা, রসুন আর লঙ্কার পেস্ট ছিল। এটাকে একটু কষিয়ে নিলাম, কষিয়ে নিয়ে মাংসটা দিয়ে দিলাম। মাংসটা দিয়ে এবার কিন্তু ভালো করে আমি কষিয়ে নেব। কিন্তু প্রেশার কুকারে কষানো তো অসুবিধা, কিন্তু আমি যেহেতু এই প্রেশার কুকারটা নিয়েছি, এই প্রেশার কুকারটা আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নেব। দেখো আমরা মাংস যেভাবেই করি না কেন, ভালো করে কষানোটা ভীষণ দরকার। যে মাংসই হোক না কেন, ভালো করে কষালেই কিন্তু মাংসের স্বাদটা কিন্তু বেরিয়ে আসে। সেই কারণের জন্যই আমি কিন্তু প্রেশার কুকারে করলেও আমি একটু ঢেকেই করছি, কষানোটা ভালো করে করছি। আর লেবু রসটা এই মাংসের মধ্যে দিতে ভুলে গেছিলাম, তারপরে লেবু রসটাও চিপে দিলাম। এবার আমি ঢাকনা দিয়ে তার মধ্যে শিলনোড়া চাপিয়ে দিই, ঠিক যেভাবে মাটন করি। তো এইভাবে কিন্তু কষিয়ে নেব। তো আপনাকে একটা কথাই বলেছি, কষিয়ে নেওয়াটা খুব ভালো এবং খুব দরকার, তবেই কিন্তু স্বাদটা বেরিয়ে আসে। মনে হবে হ্যাঁ, বাড়িতে মাংস হচ্ছে, সে চিকেন হোক মাটন হোক যে কিছুই হোক। আশেপাশ পুরো এলাকা জানতে পারবে হ্যাঁ, মাংস রান্না হচ্ছে। আর এটা কিন্তু আমি চিকেনে কিন্তু কোনো দিন জিরে বা ধনে গুঁড়ো বা লঙ্কা গুঁড়ো কোনো দিনই দিই না। আর এমনি গুঁড়ো মশলা খাওয়াটা ঠিক নয়, সেই জন্য আর এমনিও দিই না। দেখো কষানো কত সুন্দর হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, মশলাও সুন্দর একদম কষানো হয়ে গেছে। দেখে বলবে যে আমি বেশি মশলা দিলেই যে বেশি ভালো হবে তার কোনো কারণ নেই। আমি এবার প্রত্যেকে একটু গরম জল দিয়ে দিলাম। মাংসের মধ্যে কিন্তু যে কোনো সবজিতেই বলো, মাংসতে বিশেষ করেই গরম জল দিয়ে দিলে মাংসটা খুবই সুন্দর সিদ্ধ হয়। দিয়ে দিলাম একটু গরম মশলা, দিয়ে আমি একটু দিয়ে দিচ্ছি বাটার উপর থেকে, অল্প একটু বাটার দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে এবার আমি প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে 2 মিনিট 5 রেখে আমি কিন্তু নামিয়ে নেব। জলের পরিমাণ কিন্তু ভীষণই অল্প দিয়েছি। তাহলে দেখতেই পাচ্ছ যে আমার কিন্তু 2টি সিটি অলরেডি পড়ে গেছে। আমি সিটিটা বের করে নিচ্ছি, ধোঁয়া উঠছে এবং একদম কষা কষা হয়ে গেছে। এবার কিন্তু আমি মাংসটা নামিয়ে নেব, তারপরে পরিবেশনের পালা। এটা কিন্তু ভাত, রুটি, লুচি যে কোনো কিছু দিয়েই কিন্তু খাওয়া যাবে। ভাত দিয়েই বলো, যে কোনো কিছুর সঙ্গেই। দেখো মাংসটা দেখলেই বুঝতে পারবে। তবে তোমরা বন্ধুরা, তোমরা তো দেখলে আমার রান্নাটা শর্টকাটে কত তাড়াতাড়ি রান্নাটা করে ফেললাম। এবার বলো, এই কালারটাও দেখতে পাচ্ছ, আর একদম কষা কষা। আমাদের বাড়িতে চিকেনটা একটু কষা কষা টাইপেরই খাওয়া হয়, বিশেষ করে ঝোল ঝোল হলে কেউ খেতে চায় না, সেই কারণের জন্য। এবার পরিবেশন করছি। তবে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করে পাশেই থেকো। তোমাদের আবার নতুন ভিডিওতে দেখা হবে। ততদিন সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর নমস্কার।